আবু বকরের ইতিহাস কান্নার আওয়াজ, ওমরের ইতিহাস কান্নার আওয়াজ। এমন কোন একজন সাহাবী পাওয়া যাবে না যার জিন্দেগিতে কান্না নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাতের বেলা এশার নামাজের পরে নবী আমার হুজরার মধ্যে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ রাতের গভীরে দেখি নবী আমার বিছানায় নাই। অন্তরের মধ্যে সন্দেহের দোলা দিচ্ছে, কই গেল আমার নবী? হয়তো অন্য বিবিদের ঘরে চলে গেলেন নাকি। আমি আস্তে করে একটু উঠলাম, সব আওয়াজ বন্ধ করে চুপি চুপি উঠে আমি খুঁজতেছি। খুঁজে খুঁজে দেখলাম নবী আমার কোনো বিবির ঘরে নাই। রাহমাতুল লিল আলামিন মসজিদে বসে কাঁদতেছে। এরে নবীর উম্মতের দল, এমন একজন আল্লাহর খাঁটি বান্দার নাম বলো যার জিন্দেগিতে কান্নার আওয়াজ নাই। আবু বকর জান্নাতের টিকিট পেয়েছেন, ওমর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। এরপরও দেখো সারাটা জিন্দেগি ওমরের কান্নার আওয়াজ। আনন্দের ঈদের দিন সবাই আনন্দ করে আর ওমর দরজা তালা লাগায় কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন আজকে আনন্দ করে সবাই, আপনি কাঁদেন কেন? ওমর বলতেছেন, আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো টেনশন নাই, পেরেশানি নাই, চিন্তা নাই। আপনার কিসের চিন্তা? ওমর কান্না করে বলে, আমি রমজানে রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা। কোরআন তেলাওয়াত করেছি, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নাম থেকে নাজাত পেলাম কিনা চিন্তা। আবু হুরায়রা বলেন, আপনার নামে তো জান্নাতের সুসংবাদ আল্লাহর রাসূল দিয়ে গেলেন। ওরে আবু হুরায়রা, জানো না যেই আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, আল্লাহ যদি একবার আমি ওমরের উপরে বেজার হয়ে যায়, আল্লাহ ওই টিকিট আবার ক্যান্সেল করে দিতে পারে। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा देहत उरा मकाम जुजुबा हक ची जे मखाज इंसुजा फजले उ आमस्ते दर जुमला जहा। এর যুবক, মনে করেছো আমি টুপি পরেছি, দাড়িটা লম্বা করেছি, লম্বা জামা পরেছি, কওমি মাদ্রাসায় পড়েছি, আমি বুঝি দুনিয়ার জিন্দেগি নষ্ট করেছি? না না, মনে করিস না মাথা নষ্ট হয়ে গেছে। না রে যুবক, টুপি মাথায় দিলে মাথাটা গরম হয়। তুই বুঝে ফেলেছো, আমি বুঝি না, ব্যাপারটা এমন না। দাড়িটা লম্বা করলে যৌবনের স্বাধীনতা নষ্ট হয়ে যায়। তুই বুঝতে পেরেছো, আমি বুঝি না, ব্যাপারটা এমন না। লম্বা জামা পরেছি, শরীরটা মনে হয় যেন আটকায় গেল। তুই যেমন বুঝতে পেরেছো, আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না। মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট নাই, দুনিয়াবি কোনো চাকুরি নাই, সম্মান বুঝি কমে গেল। তুই বুঝতে পেরেছো, আমি বুঝতে পারি নাই, ব্যাপারটা এমন না। সবই বুঝে শুনে টুপি পরেছি, পাগলের মতো নয়। বুঝে শুনে দাড়িটা লম্বা করেছি, আল্লাহর কোরআন পড়েছি। আমিও যদি তোর মতো চিন্তা করে শার্ট প্যান্ট টাই লাগায়া রাস্তায় হারমোনিয়াম হাতে নিয়ে গান গাইতাম, কে আমার গান না শুনতো রে বাবা? কেন টুপি মাথায় দিলাম? এই টুপির কারণে কত গালি শুনতে হয়, এই জামার কারণে কত গালি শুনতে হয়, কওমি মাদ্রাসায় পড়ার কারণে কত গালি আর গালি। এত গালির পরেও টুপিটা ফালাই নাই, দাড়িটা কাটি নাই। শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু করে ফজরের নামাজটা পড়তে কতই না কষ্ট হয়, এরপর নামাজ বাদ দেই নাই রে বাবা। এ যুবক, মনে করিস না মাথাটা বুঝি নষ্ট হয়ে গেল। আল্লাহর কোরআন সত্য, কোনো সন্দেহ
নাই। এই কোরআনের মধ্যে জান্নাতেরও বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। জাহান্নামে যাবে কারা তাও আল্লাহ বলেছেন। গুনাহগারের জন্য জাহান্নাম, কেমন জাহান্নাম আল্লাহ বানাইছেন রাহমাতুল লিল আলামিন বয়ান করেছেন। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, দিনের বেলা সূর্য ছিল, রাতের বেলা নাই। এরপরও কেন এত গরম লাগে? ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না, ঘাম আর ঘাম। মদিনার নবী বলেন, ওরে দুনিয়ার মানুষ, গুনাহ নিয়ে যদি কবরে যাও, গুনাহগারের দুই পার্শ্বের কবরের মাটির চাপ, পাথরের হাড়গুলো চুরমার হয়ে যাবে রে যুবক। একটা নয়, দুটো নয়, 99টা সাপ। ওদিকে হাসরের ময়দানের কঠিন আযাব, যেই সূর্য 9,30,00,000 মাইল উপরে। আল্লাহর নবী বলেন, ওই সূর্য হাসরের দিন মাথার কাছে নেমে আসবে। এখন তো একটা মুখ জমিনের দিকে দেওয়া, হাসরের ময়দানে সূর্যের 12টা মুখ জমিনের দিকে ফেরত দেওয়া হবে। আল্লাহ বলবেন, ও সূর্য, তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে। সূর্যের তাপে নবী বলেন, বেঈমান নাফরমান গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওদিকে জমিনটা হয়ে যাবে তামা, অপরদিকে জাহান্নামের আওয়াজ। ও আল্লাহ, গুনাহগারগুলো আমার পেটের মধ্যে দাও। এই ঘটনা যখন হাদিস খুলিয়া পড়েছি, তখন সিদ্ধান্ত নিলাম, জীবন চলে গেল তো গুনাহ করা যাবে না, এরপরেও তো গুনার কোনো সীমানা নাই। ওমর যদি জাহান্নামের ভয়ে কান্না করতে পারেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কবরের ভয়ে কান্না করতে পারেন, ও বান্দা, তোমার আমার কত কান্না দরকার একটু চিন্তা করো বাবা। দুনিয়া কিছুই না। সেদিন এক জায়গায় বয়ানে গেলাম, এক আল্লাহর বান্দা কান্না করে দোয়া চায়, হুজুর আপনার বয়ান থেকে বিদায় বেলা অমুক জায়গার কয়েকটা যুবক অ্যাক্সিডেন্ট হয়ে জায়গায় মরিয়া গেছে, আর এক জায়গায় বয়ানে আসার পথে রাস্তায় মারা গেল। এরে আল্লাহর গোলাম, তুই এখানে আসছো, বাড়ি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোর হাতে নাই। মনে করতেছো আমি কি আপনাদের হুজুরদের মতো চলতে পারবো নাকি? আমি তো কলেজের ছাত্র, আমি স্কুলে পড়ি। এ যুবক, একটু ডানে বামে তাকায় দেখ, তোর মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, খবর নিয়ে দেখ, এক ওয়াক্ত নামাজও কখনো বাদ দেয় না। তোর মতো যুবক কৃষিকাজ করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার মতো যুবক আজকে র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, সময় মতো নামাজের জামাতে হাজির হয়। অন্তরকে একটু জিজ্ঞাসা করে, ঘুমের বিছানায় গিয়ে একটু জিজ্ঞাসা কর, তোর মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়তে পারে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি ব্যবসা করতে পারে, নামাজ পড়তে পারে, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক যদি ড্রাইভারি করিয়াও নামাজ পড়তে পারে, তুমি আমি কেন পারবো না? আসলে মূল ব্যাপার কপাল পুড়ে গেছে, আর কিছুই না। অন্ধকার কবরে যখন আমাকে রেখে আসবে, তোমাকে রেখে আসবে, তুমি কোন দল করো, আমি কোন দল করি, কে কোন পীরের মুরিদ, এর কোনো পরিচয় থাকবে না। তোমারও 3টা সাদা কাপড়, আমারও 3টা সাদা কাপড়। কবরে রাখার পরে ফেরেশতা আসবে 2 জন, তোমার কবরে আমার কবরও 2 জন। তোমাকেও 3টা প্রশ্ন করবে, আমাকেও 3টা প্রশ্ন করবে। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কে কোন পীরের দরবারে গেছো, কে কোন দলের নেতামি করেছো, একটা প্রশ্ন করাও হবে না, 3টা প্রশ্ন তোমাকে করা হবে। রবের পরিচয়টা দে বান্দা, আর ধর্মের পরিচয়টা দাও। 3 নাম্বার রহমাতুল লিল আলামিনের পরিচয়টা দাও। দুনিয়ার জমিনে যদি তুমি এই 3 প্রশ্নের জবাব ঠিক করে না যাও, কবরে গেলে তোমার জবান বন্ধ হয়ে যাবে, কোনো জবাব দিতে পারবা না।
আল্লাহর রসুলের কথা, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে জান্নাতের বাগান অথবা কারো জন্য জাহান্নামের টুকরা। জবাব দিতে পারলে আল্লাহ অর্ডার করবে জান্নাতের বিছানাটা বিছায়া দাও, আর জবাব যদি দিতে না পারো আল্লাহর অর্ডার হয়ে যাবে কবরটা জাহান্নামের গর্তে ভরে দাও। আল্লাহর নবী বলেন কবরের আযাব সমস্ত দুনিয়ার মাখলুকতেরা সরাসরি দেখতে পায়, মানুষ আর জিন কেউ দেখতে পায় না। এজন্য মাঝে মাঝে দেখা গেল কবরস্থানের পার্শ্বে গরু বান্ধা, ওই গরু রাত্রে দড়ি সিরিয়া রশি সিরিয়া পালায় গেল, কত গরু জাগায় মরে গেল, কারণ ওরা সরাসরি কবরের আযাব দেখতে পায়। মাঝে মাঝে তাকায় দেখিস যুবক, কবরস্থানের দিয়ে তাকাইয়া কুকুরেরা ঘেউ ঘেউ করে রাতের বেলা কান্না করে। অধিকাংশ ক্ষেত্রে তাকায়া দেখলাম ওই কুকুর কান্না করে কবরের আযাব দেখতে পায়। রসুলের কথা মানলে চিন্তা কর, তুই নবীর উম্মত হয়ে মানবি কি মানবি না, এটা তোমার ব্যাপার। আল্লাহর কাছে তওবা করো। দুনিয়াতে আল্লাহ দুর্বল করে বানাইছেন, মাস্তানি করার কোনো সুযোগ নাই। ওই শিশু বেলার কান্নার পুঁজিটা ধর, আল্লাহর কাছে কান্না করে যা বলবি আল্লাহ কবুল করবেন। উদউনি আস্তাজিব লাকুম। এরে বান্দা, জীবনে বহু গুনাহ করেছো, মনে হয় চোখ দুটো বন্ধ করলে আমার জিন্দেগীর আমলের দিকে যদি তাকাই, মন বলতেছে এই মজলিসের মধ্যে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার হাতের দিকে তাকায় দেখি হাত দ্বারা কত অন্যায় করেছি, আমার জবানের দিকে তাকায় দেখি কত বারবার মিথ্যা কথা বলে জবানটারে নাপাক করেছি, এই জবান দিয়ে কত গালাগালি করেছি, এই জবান দিয়ে কত মানুষের গীবাত শিকায়াত করে গুনাহগার হয়েছি। আমার চোখ দুটো নাপাক, আমার অন্তর নাপাক, আমার পা দুটো নাপাক। আল্লাহ বলেন পেছনের গুনাহ থেকে তওবা কর, চোখের পানি ছেড়ে কান্না কর। তোর চোখের পানিটা গালের নিচে আসার আগেই জিন্দেগীর গুনাহ মাফ। এ যুবক, ও পর্দার আড়ালের মা, আমি হাফিজুর রহমান একজন মায়ের সন্তান। ও মা, মনটা কি চায় না তুমি একজন মা আলেমের মা হয়ে কবরে যাও, কোরআনওয়ালার মা হয়ে কবরে যাও, তোমার সন্তান জানাজার ইমামতি করবে, তোমার সন্তান কবরের কিনারায় গিয়া কোরআন তেলাওয়াত করবে রে মা। আল্লাহর কাছে তৌফিক কামনা করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ কোরআনওয়ালার মা হওয়ার তৌফিক দাও। একজন আল্লাহ তোমার খাস বান্দার মা বাবা বানায় দাও রে আল্লাহ। এমন সন্তানের মা হইয়া কবরে যাইও না রে মা, যেই সন্তানকে মানুষ সবাই বরদোয়া করে, সন্তানটার অভ্যাস বড় খারাপ, সবাই বরদোয়া করে, সন্তানের মৃত্যু কামনা করে। এমন সন্তানের মা হইয়া অভিশপ্ত জিন্দেগি নিয়ে কবরে যেও না রে মা। আজকে থেকে তওবা করে নাও। সন্তানের প্রয়োজনে পায়ে ধরে বলবি, হে বাবা, সন্তানের পায়ে ধরে বলবি, পায়ে ধরে বলছি আর নামাজ ছাড়বি না। আমি বাবা হইয়া তোরে পায়ে হাত রেখে বলি নামাজ বাদ দিবি না। এরে সন্তান, আজ থেকে কোনো আলেমরে গালি দিবি না, আজকে থেকে কোনোদিন মানুষের হক নষ্ট করবি না। কত মানুষ মাঝে মাঝে আইসা কান্না করে আর বলে, আব্বা জান আমাকে একটা মরণের সময় ওসিয়ত করেছে। কি বলে? আমার বাবায় বলছে জীবনে কাউকে কথা দিয়া কষ্ট দিবি না। বাবার কথাটারে আমি ধরে রাখছি, আমি জীবনে কাউকে কষ্ট দিতে চাই না। ওই বাবাদেরকে বলবো, আমার বাবাও বাবা, তুমিও সন্তানের বাবা। কত মানুষ বিয়া করার পরে এসে এসে কান্না করে, দোয়া চায়, 10 বছর বিয়া হয়ে গেল একটা সন্তান আসে না। আর আল্লাহ তোমাদেরকে সন্তান দিয়েছে, কপাল বড় খারাপ, সন্তানটারে আদর্শ মানুষ বানাতে পারো নাই। স্কুলে পড়লে তোমার ইজ্জত নষ্ট হবে না রে বাবা,
স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, যেখানেই থাকো, 1 নাম্বার আমার আবদার, নবীর তরিকা মতো জিন্দেগিটা চালাও। সময় মতো নামাজ পড়ো, সহি শুদ্ধভাবে কোরআনটা শেখার চেষ্টা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, আল্লাহওয়ালা খাঁটি বুজুর্গ যারা তাদের থেকে ভালো ব্যবহার দিয়া দোয়া নাও, এবং দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের দিকে পা বাড়ায়ও না। আল্লাহর কাছে তওবা করো, তুমি আমি বড় দুর্বল, দুনিয়ার জিন্দেগিতে আমার আল্লাহ যদি শ্বাস বন্ধ করে যায়, চলার কোনো শক্তি নাই, যে আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া মাছ, আল্লাহর দেওয়া তৈরি করা সূর্যের আলো, সব কিছু আমি তুমি ভোগ করার পর ওই আল্লাহকে কেন সিজদা দিতে পারবা না? বুঝে আসতেছে না রে বাবা। আজকে আমি টুপিদারি মাথায় দিয়া আজকে চলতেছি রে বাবা, সম্মান কমে নাই, কমে নাই, বরং আল্লাহর কসম করে বলবো, এই জমিনের মধ্যে কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালাদের মতো সম্মানে আর শান্তিতে জমিনে কেউ নাই। কি এর এমপি আর মন্ত্রী আর কোটিপতি রাস্তা দিয়া চললে তো সালাম টুপিওয়ালারাই পায়, সম্মানের চেয়ার তো তারাই পায়। এরে আল্লাহর গোলাম, আমি মাঝে মাঝে বলি, আল্লাহ সম্মান কত দিয়েছেন। এক সময় আমার আপনজন বলেছিলেন, কলিজার আমার আপন এক সময় বলেছিলেন, হাফিজুর রহমান ভাই, হেলিকপ্টারে আপনি বয়ান করবেন, আপনাকে আমি বুঝাইতে পারবো না যে কত বড় মেজাজ গরম করে তখন আমি তাকে ধমক দিয়েছিলাম। আজকে আমার দিকে তাকাইয়া বলে, সেই দিনের কথা কি আপনার মনে আছে? আল্লাহ তাআলা কত সম্মান দেনেওয়ালা, হাটহাজারীর হযরত হেলিকপ্টারে দৌড়ায়, এদেশের বড় বড় ওলামায়ে কেরাম হেলিকপ্টারে দৌড়ায়। আসলে আমি হাফিজুর রহমানের 14 গোষ্ঠীর বিক্রি করলেও হেলিকপ্টারের ভাড়া হচ্ছে না। এরপরও আল্লাহ পাক এত সম্মান কেন দিয়েছেন? হাফিজুর রহমান দৌড়ায় না, আল্লাহর কোরআন সম্মানের জায়গায় দৌড়ায়। তুই মুসলমান, শুকর আদায় করবি, তুই মুনাফিক, করো বিরোধিতা, বেঈমান বিরোধিতা করবে, মুসলমান শুকর আদায় করবে যে মুসলমানের ঈমান আমল আর কোরআনের সম্মান কত। আজকে তুমি বুঝো না, কত বড় বড় ব্যক্তিদের সন্তান মাদ্রাসায় পড়ে, বুঝতে পেরেছে কোরআনের ছায়া ছাড়া আর সম্মানের কোনো ছায়া নাই। এরে আল্লাহর গোলাম, বড় দুঃখ, কলিজায় আঘাত। হাফিজুর রহমান রে 13 বার গালি দেওয়ার সময় পাইলি রে ভাই, একবারও হেদায়েতের দোয়া করার সময় পাইলি না রে। নবীরা আসে 13 বার গালি দেওয়ার সময় পাইলি, মুসলমান হিসেবে কি একবারও দোয়া পাওয়ার যোগ্যতা নাই? মুসলমান হিসেবে তো দোয়া করার দরকার ছিল, আল্লাহ আমাদের মুসলমানের ইজ্জত বাড়ায় দাও, অমুক ভাইয়ের দ্বারা যতটুকু খেদমত হয় তুমি আরো এলেমে বরকত দাও, আমলে বরকত দাও। আর কোনো মারাত্মক যদি অমার্জিত কোনো অপরাধ থেকে থাকতো, কাছে ডেকে বলতা, হাফিজ ভাই এই দোষটা আছে, তুমি শুধরিয়ে না। আর নবীর মোহাব্বত থাকতো, পেছনে গীবত শেকায়াত করতা না রে মুনাফিক। এরে আল্লাহর গোলাম, আল্লাহর কাছে শুকর আদায় করো যে আল্লাহ মুসলমান করেছেন। আজকে থেকেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই, আল্লাহর মোহাব্বতের রশি গলায় লাগাইয়া নবীজির সুন্নতের আমল মতো জিন্দেগিটা চালাবো। আর কোনোদিন নামাজ বাদ দিব না, মা বাবাকে কষ্ট দেব না, মা বাবার বিরোধিতা করব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, সহিভাবে কোরআনটা শিখব। বর্তমানে ঈমান নিয়ে বেঁচে থাকা বড় কঠিন, চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার আজ মুসলমানেরা।
বেঈমানের কারণে না, শুধু মুনাফিকের কারণে। অতএব আল্লাহর দরবারে তওবা করো ও ভাই। বারবার বালিশে মাথা লাগায় চিন্তা করো, কিসের দল করো, কিসের নেতার পিছে ঘুরো, কিসের পীরের দরবারে যাও। কবরে গেলে এগুলোর কোনো চিহ্ন থাকবে না। তিনটা প্রশ্ন রেডি করে কবরে যাও। 1 নাম্বার রবের পরিচয় দেওয়া লাগবে, 2 নাম্বারে ধর্মের পরিচয় দিতে হবে, 3 নাম্বার রহমাতুল্লিল আলামিনের পরিচয় দিতে হবে। রহমাতুল্লিল আলামিনের আদর্শ ছাড়া জমিনে আর কোনো ভালো আদর্শ নাই। অতএব নবীর আদর্শ দেখে দেখে কত বেঈমান কালেমাওয়ালা হয়ে গেল। তুমি কেন নবীর আদর্শর জিন্দেগিটা মাথার মধ্যে নাও না, আপন বানাও না? আজকে থেকে তওবা করে নাও। এমন একটা মানুষ এখানে যারা বুড়া মানুষ, হাঁটতে পারে না লাঠি ছাড়া, একেও যদি গোপনে ডাইকা জিগাও, ও চাচা মিয়া আপনার স্ত্রী আছে নাকি? বলে আছে। আপনার যৌবনটা থাকবে নাকি নষ্ট হয়ে যাবে? যত বড় বুড়া হোক না কেন বলবে আমার যৌবনটা থাকবে, এটাই আমার কামনা। এখানে সব মানুষগুলো চাও আমার যৌবন আল্লাহ দিছে এটা যেন স্থায়ী হয়ে থাকে। এমন কেউ একটা বান্দা নাই যে বলবে আমার যৌবনের দরকার নাই। আল্লাহ যাকে যেই যৌবন দিছে এই যৌবনটা সবাই কন্ট্রোল করে রাখতে সবাই চায়, কিন্তু কপাল পুরছে খবর নাই। দাড়ির মধ্যে আঘাত করলে কসম আল্লাহর কোরআন সামনে তার যৌবন চলে যাবে। এই যৌবন দুনিয়ার কোনো ডাক্তার ফেরত দিতে পারবে না। কপাল পুড়েছে তোর, তুই না বুঝলি কোরআন, না বুঝলি ইসলাম, না বুঝলি হাদিস, না বুঝলি ডাক্তারি কোনো পরামর্শ। এই দাড়ির মধ্যে যারা আঘাত করে, আল্লাহর কসম করে বলছি এদের যৌবন যে বিদায় হবে, দুনিয়ার কোন ডাক্তারে যৌবন আর ফেরত দিতে পারবে না। এরে আল্লাহর গোলাম, শুধু তাই নয়, 24টা ঘন্টার সেকেন্ডে 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 অনবরত আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়। ঘুমাইয়া থাকো, দাড়ি কাটার গুনাহ লেখা বন্ধ নাই। যৌবনের পাওয়ার চলে গেল, চেহারার মধ্যে বরকত নাই। অনেক মানুষের দিয়ে তাকাইলে তাকাইয়াই থাকতে ভালো লাগে, দেখতে মন চায়, কিন্তু তুমি আয়নার সামনে একটু দাঁড়ায় দেখবা তোমার চেহারার নূর আর বরকত কোথায় চলে গেল। এরে নবীর উম্মতের দল, তুমি মানলেও তোমার ভালো, না মানলেও সেটা তোমার ব্যাপার। আমি পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলে গেলাম, আল্লাহর কাছে তওবা করো, তওবার দরজা খোলা আছে। আর কোনোদিন গুনাহের পথেও যাব না। আল্লাহ তোমার বিরোধিতা, নবীর বিরোধিতা করব না, নবীর আদর্শ আপন বানায় চলবো। আজকে থেকে গুনাহের থেকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না। অন্তরে যদি পাক্কা তওবার নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, গলায় ছুরি আসলে মরে যাব, তারপরও কোনোদিন নবীর সুন্নতের জবাই করব না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর সুন্নতের আদর্শগুলো আমি আর বাদ দিব না। এমন পাক্কা খাস তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আমরা তওবার নিয়তে হাত তুলেছি, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا